আমার বাবা সৌদি আরবে কাম করে, আমার সৎ মা আছে, আপন মা মরে আছে। আমার সৎ মা আমার অনেক মারে, সেই জন্য আমি ওই দাদু যে টাকা ছিল এই আর দেখছিলাম 3,500 টাকা, সেই টাকা আমি লইয়া আইয়া করছি। মানে তোমার সৎ মা তোমাকে মারে, হ্যাঁ। এই কারণে তুমি তোমার দাদু টাকা রাখছিল, ওই দাদুর টাকা চুরি করে নিয়ে কমলাপুর চলে আসছো। হ্যাঁ। হ্যাঁ, তোমার নাম কি? সাইম। সাইম, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোন জায়গা? গণ্যদি। গৌরনদী। হ্যাঁ, তোমার বাবার নাম কি? বাবার নাম মাসুদ। মাসুদ। হ্যাঁ। আচ্ছা, আর তোমার মায়ের নাম? নার্সিং। নাসরিন। নাসরিন কি তোমার আপন মা? হ্যাঁ। ওই আপন মা কোথায় এখন? আপন মা এখন আল্লাহ কবরে। মানে আপন মা মারা গেছে, হ্যাঁ। পরে তোমার বাবা আরেকটা বিয়ে করছে, হ্যাঁ। বিয়ে করে রাইখা তারপরে তোমার হচ্ছে ওই বউ রাইখা পরে সে বিদেশ গেছে। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তার মানে এখন তোমার হচ্ছে ঘরে সৎমা, সৎমা কি তোমাকে কি অত্যাচার করে বলো তো? এই কাম না করলে দাদুরা যে সঙ্গে বাজার যায় কাম করায়, যদি না করি হলে মারে। আচ্ছা, কাজ না করলে তোমাকে মারে, এই কারণে তুমি চলে আসছো পালায়া। হ্যাঁ। এখন তুমি কমলাপুর আছো কতদিন ধরে? কমলাপুর আছি, আগে আসছিলাম 1 বছর হয়েছিল, এই অপায় আছে এই 1 মাসের লান হয়েছে। আচ্ছা, তার মানে হচ্ছে মানে 1 বছর 1 মাস ধরে তুমি কমলাপুরে। হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে বাড়িতে যাও নাই? না, এর মধ্যে বাই দিয়েছিলাম একটি। বাবা কি বা পরিবারের কেউ আইসে তোমাকে নিতে আসে না এইদিকে? না। হ্যাঁ, আচ্ছা, কিছুদিন আগেও আমি তোমারে পাইছিলাম, তোমারে পাওয়ার পর তোমার আমি একটা ভিডিও করছিলাম, হ্যাঁ। ওই ভিডিও দেখার পর কমলাপুরে কেউ তোমাকে নিতে আসে নাই? না, তাহলে তোমাকে তো আমিও খুঁজে পাই নাই, তুমি কোথায় ছিলে এতদিন? আমি ওই কমলাপুর ওই পিছে 14 নম্বরে ছিলাম। পিছে 14 নম্বরে ছিলা? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি রাত্রে ঘুমাও কোথায়? রাইতে ঘুমাই 7 নম্বরে পিছে। 7? হ্যাঁ, 7। মানে 7 নাম্বার প্ল্যাটফর্মে এদিকে অনেক ঘুমাও? ঘুমায় অনেক মানুষ। অনেক মানুষ ঘুমায়, তুমিও এখানে ঘুমাও? হ্যাঁ। আচ্ছা, তো তুমি কি যেন নাম বলছো? সাইম। সাইম, আমি যদি তোমাকে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসতে চাই, তুমি যাবা আমার সাথে? না। মানে আমি এখানে এই যে এই কমলাপুরের যে পুলিশ আছে ওনাদের সঙ্গে কথা বইলা ওনাদেরকে লিখিত দিয়া তারপর তোমাকে নিয়ে যাব, নিয়ে তোমাকে বাড়িতে গিয়ে পৌঁছাই দিয়ে আসবো। না। কেন যাবা না কেন? যাবো না। তোমার বাবার নাম্বার আছে তোমার কাছে? না, ওই নাম্বার মুখস্থ নাই। মুখস্থ নাই? আচ্ছা, তোমার বাবা ওই সৌদি আরব কোন জায়গায় থাকে তুমি সেটা জানো? সৌদি আরব না, এটা জানি না, আমার কয় না। হ্যাঁ, আমার কয় না। মানে তোমাকে বলে নাই? বাবারে দেখো না কতদিন? 1 মাস 1 বছর। আচ্ছা, তো মা তো তোমার হচ্ছে মানে বললা সৎ মা, কিন্তু বাবা কি ভালো? বাবা ভালো। বাবা ভালো। হ্যাঁ। হ্যাঁ, দর্শক আপনাদেরকে বলতে চাই, আমার মার জন্য আমার বাবা একটু আমার খারাপ ভালোবাসে, খারাপ। ও, দর্শক আমি আপনাদেরকে বলতে চাই, আপনার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, যেন তার পরিবারের কাছে, বিশেষ করে ওর বাবার কাছে যেন মানে এই ভিডিওটা পৌঁছায়। দেখেন, একজন প্রবাসীর ছেলে যদি আজকে মানে বোতল টুকায়, এর চাইতে দুঃখজনক কোনো ঘটনা কিন্তু নাই। তোমরা ওরে চিনো? ওরে চিনো তোমরা? কতদিন ধরে দেখো? ওর কোনো বাবা মা নিতে আসে না? না, তো দর্শক দেখেন, আমি ভাবছিলাম কি যে আমাদের এর আগে একটা ভিডিও করছিলাম, আমাদের হৃদয় হাসান ব্লগস ফেসবুক পেজে আপলোড করছিলাম, ভাবছি যে ভিডিও প্রচার হওয়ার পর হয়তোবা ওর বাবা মা এসে ওরে নিয়ে গেছে, কারণ আমি এরপরে এসে অনেকবার খুঁজছিলাম কিন্তু পাই নাই। কিন্তু এখন ওর মুখ থেকে শুনলাম যে ওকে নাকি আইসা নিয়েই যায় নাই কেউ, ঠিক আছে? আর ওর বাবা বা ওর পরিবারের কেউ কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই, হয়তো বা তাদের কাছে ভিডিওটা পৌঁছায় নাই। এই কারণে বলবো আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন, যেন আমরা ওর বাবা মাকে খুঁজে পাই।